সাত কলেজ দাবি, রাতভর ধাওয়া পাল্টা ধাওয়া, আহত 7। রাজধানীর নীলক্ষেত এলাকায় 7 কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পথচারী সহ 7 শিক্ষার্থী আহত হয়েছেন। 7 কলেজের সব পরীক্ষা স্থগিত। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি 7 কলেজের সোমবারের সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। দাবির পরীক্ষা নিয়ন্ত্রণের দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জুলাই আগস্টে আহতদের চিকিৎসা সরঞ্জাম দেবে চীন। চীনের রাষ্ট্রদূত He Yaowen জানিয়েছেন, জুলাই আগস্টে আহতদের চিকিৎসা সরঞ্জাম সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে তার দেশ। একই সঙ্গে ঢাকায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রকল্প নিয়েছে চীন। কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা। কুড়িগ্রামে শীতের তীব্রতা আরও বেড়েছে। কয়েকদিন থেকে সকালে ও রাতে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে গোটা জনপদ। সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। নিউ ইয়র্কে কিশোরের ছুরিকাঘাতে যুবক খুন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তর্কাতর্কির জেরে 16 বছরের কিশোরের ছুরিকাঘাতে খুন হয়েছেন 24 বছরের যুবক। এই ঘটনায় কুইন্সের গোয়েন্দারা অভিযুক্ত কিশোরকে আটকের পর জিজ্ঞাসাবাদ করছেন। অভিযোগ অনুযায়ী তিনি রোববার সকালে উক্ত যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছেন। অভিবাসী ফেরত না নেওয়ায় কলম্বিয়ার ওপর নিষেধাজ্ঞার ঘোষণা ট্রাম্পের। বহিষ্কৃত অভিবাসীদের ফেরত না নেওয়ায় দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটির সকল পণ্যের উপর 25% শুল্কও আরোপ করেছেন তিনি। গ্রিনল্যান্ড মার্কিন নিয়ন্ত্রণে যাবে বলে আশা ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের উপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ অর্জন করবে বলে তিনি বিশ্বাস করেন। ইউরোপের দেশ ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চলটির উপর মার্কিন নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহ পূর্ণ ব্যক্ত করে ট্রাম্প এমন মন্তব্য করেন। নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় 27 সৈন্য নিহত। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ইসলামপন্থী গোষ্ঠীর হামলায় সেনাবাহিনীর অন্তত 27 সৈন্য নিহত হয়েছেন। দেশটির উত্তর পূর্বাঞ্চলের বর্ণ রাজ্যের একটি সামরিক ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে। ভাঙাচোরা রাজশাহীর কাছে হারল টপার রংপুর। দুর্বার রাজশাহীর ম্যাচটি ছিল অনিশ্চিত, কেননা বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক ইস্যুতে ম্যাচটি বয়কট করেছে। তবে বিপিএল টেকনিক্যাল কমিটির বিশেষ অনুমতিতে বিদেশি প্লেয়ার ছাড়াই ম্যাচ খেলে তারা মাঠে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি। মারধর ও হত্যার হুমকির অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা পরীমনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। পরীমনি আজ সোমবার সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন।